চাঁচল বিধানসভা কেন্দ্রে দলীয় কোন্দলের আবহে সৌজন্য ও ঐক্যের বার্তা দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব। সোমবার মনোনয়ন জমা দিয়ে তিনি জানান, যাদের মনে অভিমান রয়েছে তারা তাঁরই পরিবারের সদস্য। সবার দোয়া ও আশীর্বাদ নিয়ে সংগঠনকে একজোট করাই এখন তার প্রধান লক্ষ্য। বিগত দিনে 3 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, গতবার এনআরসি ইস্যুতে সমীকরণ বদলে যাওয়ায় জয় পাননি, তবে এবার তিনি জয়ের ব্যাপারে যথেষ্টই আশাবাদী। রাজনৈতিক মহলের মতে বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করতেই তার এই সমন্বয়ের কৌশল। অবশ্যই এটা একটা মানসিক চাপ, কারণ তারা আমাদের নিজেদের পার্টির অংশ। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করবো না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। এবং সেখানে তারা একদম অ্যাডামেন্ট ছিল যে তারা কোনোভাবে মানবে না। আমরা ব্যর্থ হয়েছি সেখানে বসে। যদি ভবিষ্যতে উইথড্রল পর্যন্ত যদি তাদের মনে যদি আমাদের কংগ্রেসের জন্য চিন্তা ভাবনা থাকে, এই পরিবারের জন্য চিন্তা ভাবনা থাকে, তাহলে তারা নিশ্চয়ই এগিয়ে আসতে পারে। আমরা সবসময় ওয়েলকাম করি। দেখুন, ফাইট আমাদের হচ্ছে এখানে তৃণমূলের সঙ্গে, ফাইট আমাদের হচ্ছে এখানে বিজেপির সঙ্গে। আমরা সেই ফাইটে আমরা মনোযোগ দিই। সামসি থেকে মুর্তুজ আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।